সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত সব পক্ষ ও রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে অভ্যুত্থানের সক্রিয় ভূমিকা রাখা সংগঠনগুলোর প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাতে জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদে বিদেশি অপশক্তির দোসরদের অপসারণ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে জুলাই ঐক্য। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের ঐক্যতে ফাটল ধরানোর চেষ্টায় জড়িতদের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের দাবিতে এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। শেকড় থেকে শিখরে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই জনতা ঘুমিয়ে যায়নি, আমরা প্রয়োজনে আবারও বুকের তাজা রক্ত দিলে আরেকটা জুলাই বিপ্লব সাধন করব, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ হতে দেব না। যাদেরকে এই ক্ষমতার লোভ অন্ধ করে দিয়েছে তাদেরকে সতর্ক করে দিতে চাই, জুলাইয়ের সৈনিকেরা তোমাদের কোনো দাবিদার নয়। জুলাইয়ের সৈনিকেরা কোনো বুকার স্বর্গে বাস করছে না। জুলাইয়ের সৈনিকেরা এখনো বোনাস লাইফ নিয়ে দেশের জন্য জীবন বাজি রাখার প্রতিজ্ঞা রাখে। এ সময় সংগঠনের নেতারা বলেন, অর্জিত স্বাধীনতাকে অটুট রাখতে দেশের কল্যাণে সব রাজনৈতিক শক্তিকে একজোট হয়ে কাজ করতে হবে। আমরা বুঝি বাংলাদেশের পক্ষে আছেন, আমরা আপনাদের পক্ষে আছি। বাংলাদেশের পক্ষে নাই, আমরাও নাই। যে সকল উপদেষ্টারা জুলাই ঐক্য ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত তাদের পদত্যাগের দাবিও তোলা হয় সমাবেশ থেকে। আপনারা ঐক্য বিনষ্টের চেষ্টা বন্ধ করুন এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, যারা এই নাবালক বাচ্চারা জুলাই ঐক্যকে বিনষ্ট করার জন্য জুলাই শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন, তা না হলে আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হব। পরে দ্রুততম সময়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ, ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 3 দফা দাবি ঘোষণা করে সংগঠনটির নেতাকর্মীরা। আগামীতে বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিত হবে বলেও সাফ জানিয়ে দেন নেতৃবৃন্দ। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।